নমস্কার বন্ধুরা, শুভ ষষ্ঠী। আজ আমি বানিয়ে ফেললাম পনিরের রেসিপি। বিনা পেঁয়াজ রসুনে আজ আমরা পনির বানাবো। খেতে কিন্তু ভীষণ ভাল লাগে। তা চলুন রেসিপিটা শুরু করা যাক। আমি প্রথমে এর মধ্যে নিয়ে নেব 4-5টা কাঁচা লঙ্কা, ঝালটা আপনারা বুঝে দেবেন। একটু টুকরো আদা, একদম অল্প ছোট দেখে আদা, আর দিয়ে দেবো কাজু। ভাঙা কাজু আমি নিয়েছি এই 15 থেকে 20টা। আপনারা গোটা কাজুও নিতে পারেন, কিন্তু যেহেতু আমি এটাকে পেস্ট করব সেহেতু ভাঙা কাজু নিলে চলবে। আচ্ছা, দই নিয়ে নিয়েছি, 2 চামচ দই নিয়ে নিয়েছি, আর এটাকে ভালো করে মিক্সারে পেস্ট করে নেব। কাঁচা লঙ্কা, আদা, দই আর কাজু। আচ্ছা, এখানে আমি 400 গ্রাম পনির নিয়ে নিয়েছি। এটাকে আমি ভালো করে স্কোয়ার শেপে কেটে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেবো 1/2 চামচ নুন আর 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো। এই পনিরটা একবার বানিয়ে দেখবেন, খেতে কিন্তু ভীষণ লাগে। বেশি পরোটার সাথে কিংবা আপনার লুচির সাথে কিংবা রুটি, নান রুটির সাথেও ভালো লাগে, কিন্তু পরোটার সাথে বেশি ভালো লাগে। আচ্ছা, আমি গোলমরিচ আর নুনটা মাখিয়ে পনিরটা রেখে দিলাম। এদিকে আমি রিফাইন অয়েল দিয়ে দেবো। আচ্ছা, এই পনিরের রেসিপিটা অবশ্যই রিফাইন অয়েলে বানাবেন, সর্ষে তেলে বানাতে যাবেন না। এটা কোনো এতে কোনো হলুদ পড়ে না। হলুদ ছাড়া কিন্তু খেতে দারুণ লাগে। আচ্ছা, আমি পনিরের টুকরোগুলো একটু বড় বড় সাইজের কেটেছি। আচ্ছা, পনিরটাকে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে জাস্ট 2 থেকে 3 মিনিট সময় ধরে ভেজে নেব। এর থেকে বেশি ভাজবো না, জাস্ট একটু হালকা লাল কালার এসে যাবে, উল্টে পাল্টে ভেজে নেব। কারণ পনির যদি বেশি ভাজা হয় তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে। এই রেসিপিতে পনিরটা ভাজলে খেতে ভাল লাগবে। আর আপনারা যদি চান যে না ভেজে বানাতে, না ভেজে বানালেও কিন্তু ভাল লাগবে। মানে পনিরে আর নুন হলুদ তো দেয় না, নুন গোলমরিচ মাখানোর কোনো দরকার নেই। এটা যখন তরকারিটা হয়ে যাবে তখন আপনারা পনিরটা দিয়ে দেবেন। মানে কি, দেওয়ার পর কিছুক্ষণ 2 মিনিট ফুটিয়ে নিলে চলবে। কিন্তু এইভাবে বানিয়ে দেখবেন বিকালবেলা, মানে আজকে যেহেতু ষষ্ঠী, রুটি দিয়ে অতটা ভালো লাগবে না, পরোটা দিয়ে কিংবা আপনার যে কোনো ময়দার পরোটা কিংবা লুচি দিয়ে অসম্ভব ভাল লাগে। ভাত দিয়ে অতটা ভাল লাগে না, কিন্তু এটা শুকনো শুকনো করে বানাবো। যাই হোক, 2 থেকে 3 মিনিট সময় ধরে আমি এটাকে ভেজে নিলাম। এবার আমি কড়াইতে 4 চামচ রিফাইন অয়েল দিয়ে দিলাম। রিফাইন অয়েল দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে আমি যে কাজু, কাঁচা লঙ্কা, আদা আর দই সব যে পেস্ট করে রেখেছি সেটা আমি দিয়ে দেবো। অবশ্যই লো ফ্লেমে দেবেন, নাহলে কিন্তু দই আছে, একটুখানি অসুবিধা হতে পারে, কেটে যেতে পারে। গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবেন। এতে কোনো গোলমরিচ দেওয়ার দরকার নেই, কারণ আমরা পরে গোলমরিচটা দেবো। আচ্ছা, এবার আমি কি করব, একটুখানি আমি জাস্ট 1 মিনিটের মতন নেড়ে নিলাম। নেড়ে এবার 1/2 চামচ দিয়ে দেবো ধনে পাউডার আর 1/2 চামচ দিয়ে দেবো জিরে পাউডার। এটা শুধু নিরামিষ দিনে কেন, আপনারা যে কোনো দিন সকালবেলা ব্রেকফাস্টে রুটির সাথেও বানাতে পারেন। বাচ্চাদেরকে টিফিনেতে পরোটার সাথে দিলে তো দারুণ লাগবে। ভীষণ ইজি রেসিপি, কোনো পেঁয়াজ টেয়াজ কাটার কোনো দরকার নেই। একদম ঘরে যদি পনির থাকে কিংবা আপনারা দুধ নিয়ে পনির বানিয়ে নিলেন ঘরে, তাহলে কিন্তু দারুণ লাগবে। আচ্ছা, এবার দেখুন আমি ভালো করে ওইটাকে কষিয়ে নিলাম। মানে কিচ্ছু দেওয়ার দরকার নেই, শুধু দিলাম ধনে পাউডার আর জিরে পাউডার। এটা তো হলুদ পড়ে না। আচ্ছা, আমি ভালো করে এটাকে ভালো করে মিশিয়ে দেবো। আমি মিডিয়াম ফ্লেম করে দিয়েছি, গ্যাসের ফ্লেমটা লো করে মিডিয়াম করে দিয়েছি। আর যে মিক্সারেতে আমি পেস্ট করে রেখেছিলাম দই, কাজু বাদাম, সেইটাতে মধ্যে একটু জল দিয়ে দিয়েছিলাম। জল দিয়ে সেই জলটা আমি দিয়ে দিলাম। দেখুন, এই রান্নাটা খুব ঝটপট তৈরি হয়ে যায়, 10 মিনিটের মধ্যে তৈরি হয়ে যায়। একটু মাখো মাখো হয়, একটু মিষ্টি মিষ্টিও হয় তরকারিটা। দেখুন, আচ্ছা এবার দেখুন ঝোলটা ফুটছে। এতে কিন্তু জলটা কিন্তু আপনারা বুঝে দেবেন, এটা কিন্তু একদম গাঢ় গাঢ় হয়। আচ্ছা দেখুন, সাইড দিয়ে এই 3 মিনিট সময় ধরার পর দেখুন তেলটা কিন্তু উপরে উঠে এসছে। অবশ্যই লো ফ্লেমে বানাবেন, হাই ফ্লেম করতে যাবেন না, তাহলে কিন্তু কী হবে, পুড়ে যাবে। আচ্ছা, এ দেখুন, দেখেই বুঝতে পারছেন তেলটা কতখানি উপরে উঠে এসছে। একটু করে জল দেবো, একটু ঘন লাগছে, 1/2 কাপের মতন জল দিয়ে দিলাম। পরোটার সাথে একবার বানিয়ে দেখবেন, ময়দার পরোটা হোক, আটার পরোটা হোক কিংবা নান রুটি, অসম্ভব ভাল লাগে এটা। এই রেসিপিটা কিন্তু ভাত দিয়ে খেতে যাবেন না, ভাত দিয়ে অতটা ভাল লাগবে না। আচ্ছা দেখুন, আমি জল দিয়ে দিলাম। আচ্ছা, এবার আমি কি করব, এর মধ্যে আমি এখন নুনটা আমি পরে দিলাম, আগে নুনটা দিইনি, আমি এখন নুনটা পরে দিলাম। 1/2 চামচ নুন দেবো, আপনারা স্বাদ অনুসারে নুন দিয়ে দেবেন। আর আমি দিলাম 1/2 চামচ চিনি। আমি প্রথমে কিন্তু নুন দিইনি, প্রথমে কিন্তু আমি ধনে পাউডার আর জিরে পাউডার দিয়েছি, আর লাস্টে আমি নুন আর চিনিটা 1/2 চামচ দিয়ে দিলাম। আপনারা নুন আর চিনিটা বুঝে দেবেন। আচ্ছা, এবার দিয়ে দিলাম গোলমরিচ। এতে কিন্তু আমি 1 চামচ গোলমরিচ দিয়ে দিলাম। এটা কিন্তু পনির দিয়ে গোলমরিচটা একটু বেশি দিলে ভাল লাগবে, খেতে ভাল লাগবে। এতে কোনো কাঁচা লঙ্কা কুচি দেওয়ার দরকার নেই, যেহেতু আমরা কাঁচা লঙ্কাটা পেস্ট করে নিয়েছি।
এটা আমি গোলমরিচ দিলাম 1 চামচ। অবশ্যই এই রেসিপিটা একটু গোলমরিচটা বেশি দেবেন। দেখুন লাস্টের দিকে আমি শুধু গোলমরিচটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা লোতেই রেখেছি। এবার আমি কী করব, পনিরটা ভেজে রেখেছি, আমি পনিরটা দিয়ে দিলাম। আর আপনারা যদি পনির না ভেজে থাকেন তাহলে কিন্তু আপনারা পনিরটা এই সময়ই দিয়ে দেবেন। পনিরটা আমি দিয়ে দিলাম। এই রান্নাটা একবার বানিয়ে দেবেন, ভীষণ ভাল লাগে খেতে, অসম্ভব ভাল লাগে, কারণ একদম ইজি রেসিপি। আর এতে কোনো বিনা পেঁয়াজ রসুনে খেতে কিন্তু অসম্ভব ভাল লাগে। কাজু দেওয়ার ফলে খুব গ্রেভি গ্রেভি হবে আর একটু মিষ্টি মিষ্টি হবে, আর গোলমরিচের একটা গন্ধতে একদম এই রেসিপিটা আলাদা। একদম মানে যে কোনো নিরামিষ দিনে কিন্তু আপনারা এই রেসিপিটা অবশ্যই বানিয়ে নিতে পারেন। দিয়ে দেবো 1/2 কাপ দুধ। দুধটা আমি নর্মাল টেম্পারেচারে রেখেছি, একদম ফ্রিজের ঠান্ডা দুধ দিতে যাবেন না কিংবা গরম দুধ দিতে যাবেন না, একদম নর্মালি টেম্পারেচার থাকা দুধ দিয়ে দিলাম 1/2 কাপ। দেখুন দুধটা দিয়ে এবার আরেকটু 3-4 মিনিট একটু ফুটিয়ে নেব। আপনাদের যদি আজকের এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর আমার চ্যানেলকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। নিজেরা ঘরে বানিয়ে কমেন্টসে জানাবেন। আশা করি আজকের রেসিপিটা ভীষণই ভালো লাগবে। আচ্ছা আমি ঢাকা দিয়ে দিয়েছি একদম লো ফ্লেমে। আমি কিন্তু এটা লো ফ্লেমে বানাবো। 3 থেকে 4 মিনিট সময় ধরে আমি এটাকে ফুটিয়ে নিলাম। দেখুন অনেকটা শুকিয়ে এসছে। আপনারা লো টু মিডিয়াম করবেন, হাই করতে যাবেন না। হাই করলে কি হবে, এই যে গ্রেভিটা শুকিয়ে যাবে, খেতে কিন্তু একদমই ভাল লাগবে না। এই পনিরের মধ্যে সবজিটা একদমই যাবে না। ওই জন্য একদমই লো টু মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4 মিনিট সময় ধরে ঢাকা দিয়ে একটুখানি ফুটিয়ে নিলেন। আচ্ছা এবার নামানোর আগে একটুখানি দিয়ে দেবো কাসুরি মেথি। অবশ্যই এই রেসিপিটায় কসুরি মেথিটা দেবেন, খুব সুন্দর একটা গন্ধ আসে। এবার খুন্তি দিয়ে মানে স্প্যাচুলার সাহায্যে আমি ভালো করে একটুখানি নেড়ে চেড়ে নেব। এর থেকে বেশি শোকাতে যাবেন না, কারণ এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। কারণ হচ্ছে এরপর ঠান্ডা হলে কিন্তু আর একটু শুকিয়ে যাবে। দেখুন অনেকটা গ্রেভি গ্রেভি হয়ে এসছে। এবার আমি আচ্ছা আপনারা চাইলে ওপর থেকে একটুখানি ঘি দিয়ে দিতে পারেন, আমি ঘিটা দিলাম না। আচ্ছা ঠান্ডা হয়ে গেছে, আমি রেখে দিয়েছিলাম 10 মিনিটের জন্য। আর এবার ঠান্ডা হয়ে গেছে, একটা থালার মধ্যে আমি ঢেলে দিলাম। আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্টসে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আপনাদের পুজোর দিনগুলো ভীষণ ভালো কাটুক, আপনারা সুস্থ থাকুন, পুজো ভালো করে দেখেন। যাই হোক আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। এই নিয়ে আজকের ভিডিওটা শেষ করছি। আবার আসবো নতুন দিনে নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।